ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আকীদা পাঠ করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে হয়তো আমরা শেষ করতে পারি। তো আমাদের পুরো জার্নিতে, পুরো যাত্রায় আমরা যা যা দেখেছি, মহান আল্লাহ তাআলা সম্পর্কিত বিষয়গুলো রয়েছে। মহান আল্লাহ তাআলার উলুহিয়াতের ব্যাপারে, মহান আল্লাহ তাআলার রুবুবিয়াতের ব্যাপারে, এবং মহান আল্লাহ তাআলার যেই সিফাত রয়েছে, সিফাতুল আসমা ও সিফাত রয়েছে, সেই বিষয়গুলোর বিস্তারিত বিবরণ আমরা দেখেছি। এবং এই বিষয়গুলোতে যখন কেউ মতানৈক্য তৈরি করবে, মত পার্থক্য করবে, তখন সেই মত পার্থক্য আর মতানৈক্য কিন্তু অ্যাকসেপ্টেবল না, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা গ্রহণ করা যাবে না। তো আকায়েদের যে বিষয়গুলো আছে, আমরা এখানে যেগুলো পড়ছিলাম, আকীদার ক্ষেত্রে যদি কোনো ধরনের দ্বিমত আসে বা ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ কেউ অবলম্বন করে, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা থেকে বের হবে। এমনিতে অন্যান্য যে মাসাইল আছে, যেমন ফিকহের বিভিন্ন বিষয় আমরা পড়ে থাকি, আপনারাও পড়েছেন। ফিকুত তাহারা পড়েছেন, আপনারা ফিকুস সালাত হয়তো পড়েছেন বা পড়ছেন। তো ফিকুস সালাত হোক, অথবা ফিকুত তাহারা, অথবা ফিকুস সাওম, হজ, এই বিষয়গুলোতে দেখা যাবে যে বিভিন্ন সময়ে বিভিন্ন উলামায়ে কেরাম অথবা বিভিন্ন ইমামগণ মত পার্থক্য করেছেন। দেখা যাচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল একভাবে করেছেন, আবার অন্যান্য আমলগুলোকে আবার ভিন্নভাবে করেছেন। তো অন্য সময়গুলো, সময়ের প্রেক্ষাপটে, সময়ের পরিবর্তনের কারণে বিভিন্ন আমলগুলো ভিন্ন ভিন্ন ধরনের ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে বিভিন্ন হাদিস থেকে আমরা পাই। যার কারণে বিভিন্ন ব্যাখ্যাকারগণ, বিভিন্ন হচ্ছে মুজতাহিদগণ বিভিন্ন ধরনের মাসাইল ইস্তিমবাদ করেছেন, মাসাইল বের করেছেন, যেগুলো এক মুজতাহিদ থেকে অন্য মুজতাহিদের ইস্তিমবাদ বা গবেষণা কর্ম ভিন্ন হয়ে থাকে। যার কারণে তিনি তার গবেষণা কর্মের বিষয়টাতে যেহেতু তিনি জানেন, এবং কিভাবে তিনি গবেষণা করেছেন, কোরআন এবং হাদিস থেকে উদ্ঘাটন করেছেন এই মাসআলা অথবা সমাধান, এই জন্য তিনি তার এই বিষয়টাকে প্রায়োরিটি দেন এবং তার সেই যৌক্তিকতাটাকে তিনি তুলে ধরতে চান। যার কারণে এখানে মাসালাগত কিছু কিছু মত পার্থক্য হয়। আর এই মাসালাগত মত পার্থক্য যেটা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানাতেও ছিল। এটা বড় করে দেখার বা এটাকে আলাদা করে ভাবার কোনো বিষয় নাই, যে আমরা মনে করব যে মাসালাগত মত পার্থক্য আছে, তার মানে হচ্ছে তার পথ আলাদা, আমার পথ আলাদা, এরকম ভাবার কোনো কারণই নাই। আপনারা দেখবেন বেশিরভাগ মাসাইল দেখা যাচ্ছে সমসাময়িক কিছু ইমাম ছিলেন, যাদের ব্যাপারে আপনারা জানেন, যাদের কথা আপনারা জানেন, যে তারা একই মাসালার ক্ষেত্রে ভিন্ন ধরনের মতামত দিয়েছেন, কিন্তু তারা কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করেননি, গালাগাল দেননি, যেটা আমরা এখন করে থাকি বিভিন্ন সময় না বুঝে। তো তারা যেহেতু বুঝতেন, তারা জানতেন যে সেটার একটা দলিল প্রমাণ আছে, এবং কোরআন এবং হাদিস একটা স্বাধীন চিন্তা শক্তি বা স্বাধীনভাবে আমাদেরকে কোরআন এবং হাদিস সমর্থিত মতগুলোকে গ্রহণ করার অধিকার দিয়েছে। তো যার কারণে তারা সেটাকে খুব একটা বাজেভাবে প্রেজেন্ট করতেন না এবং বাজেভাবে নিতেন না। তারা সেটাকে সহনীয়ভাবেই নিতেন, তারা সেটাকে সহ্য করে নিতেন। সহনীয় পর্যায়ে তাদের সেই মত পার্থক্যটা ছিল, যদিও এখন আমরা সেটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারিনি, সেটা আলাদা কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাসআলাগত যে মত পার্থক্য, সেটা এক বিষয়। মাসআলাগত মত পার্থক্যের কারণে দল দল ভিন্ন হয়ে যায় না, মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায় না। অনেক সময় আপনারা শুনবেন হয়তো কেউ কেউ বলছে যে কি ব্যাপার, কার কথা শুনবো, মানে উলামা ইকরামই যদি এত দলে বিভক্ত থাকে, তাহলে আমরা আসলে সহি পথ পাবো কোথায়? তো সহি পথ পাবো কোথায়, মাসালাগত যেই সমাধান আছে, এখানে ভিন্নতা থাকবেই, এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা বিষয়। সাহাবাই কেরামের জামানাতেও এই বিষয়টা ছিল, এবং ইভেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর জীবদ্দশায় তিনি যখন ছিলেন সাহাবা ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে, এবং সেই সময়টাতেও সাহাবা ইকরামের মধ্যে মাসালাগত মত পার্থক্য হয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটাকে বন্ধ করে দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা ওই আহ একটা সম্প্রদায়ে পৌঁছার আগ পর্যন্ত কিন্তু আসরের সালাত পড়বে না। তার মানে হচ্ছে ওইখানে গিয়েই তোমরা আসরের সালাত পড়তে হবে। তো এটাকে দুই পক্ষ দুই ভাবে নিয়েছেন সাহাবা ইকরামদের মধ্য থেকে। কেউ সালাতের ওয়াক্ত হয়ে গেছে রাস্তার মধ্যেই পড়ে নিয়েছেন, আবার কেউ ভেবেছেন যে ওইখানে গিয়েই পড়তে হবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই যে একটা কথার একটা কোড, এটাকে ভিন্নভাবে অ্যানালিসিস করা, এটার সুযোগ আছে। এবং এটা যদি শরীয়তের কোনো মানসা, শরীয়তের চাহিদার বিরোধী না হয়, তাহলে সেই ভিন্ন মত এর যদি সুযোগ থাকে এবং কোরআন এবং হাদিসের সমর্থন থাকে, তাহলে সেই দিকে ব্যাখ্যা করা যায়। তো এটা দোষের কিছু না। মুজতাহিদিন একরাম সেটাই করেছেন, যার কারণে বিভিন্ন মাসালার ক্ষেত্রে মতপার্থক্য দেখা দিয়েছে। তবে আকীদা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোনো ধরনের মতপার্থক্য গ্রহণযোগ্য নয়। তো এই পর্যন্ত আমরা যেই মাসাইল মানে মাসালা বলতে আমরা এখানে আকীদাগত যে বিষয়গুলোকে পড়েছি, আকীদাগত মৌলিক বিষয়গুলো আমাদের পড়া হয়েছে। এখানে যদি কারো মতপার্থক্য হয়, কেউ যদি মতপার্থক্য করে, তাহলে কিন্তু সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। তো এখানে আমরা বিভিন্ন সময় পড়েছি, মহান আল্লাহ তাআলা সম্পর্কিত আকীদা আমরা পড়েছি। তো এখানে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত কোনো বিষয়ে যদি মত পার্থক্য হয় বা ভিন্ন কোনো কিছুকে কেউ বিশ্বাস করে, যেমন আমরা আলোচনার মাঝে মাঝে আসতো, আমরা জানতাম যে ব্যাখ্যা করা যাবে না আল্লাহ তাআলার এই গুণাগুণগুলোকে। যে আল্লাহ তাআলার হাত, এটাকে আমি আল্লাহ তাআলার কুদরত বলে ব্যাখ্যা করে দিলাম, এবং আল্লাহ তাআলার চেহারা, এটাকে আমি ভিন্ন কিছু শব্দ দ্বারা ব্যাখ্যা করে দিলাম। এটা আমি করব না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা করে না। তো এখন এগুলা ব্যাখ্যা করা যাবে না। তো ব্যাখ্যা করে আমি ভিন্ন একটা অর্থ বলে দিলাম, আমার কাছে এটা যৌক্তিক মনে হবে, কিন্তু মহান আল্লাহ 10 টাকা। তাআলার 10 টাকা মহান আল্লাহ তাআলার দিলে আমার কাছে। হচ্ছে আল্লাহ তাআলার যেই একটা সম্মান এবং আল্লাহ তাআলার যে সত্তা, সেই সত্তার দিক থেকে এটা যৌক্তিক নাও হতে পারে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো যদি বুঝতে না পারেন তাহলে বলবেন যে কথা অল্প হচ্ছে বা আওয়াজ হচ্ছে না, এরকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো আল্লাহ তাআলা সম্পর্কিত বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায় না। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি আহ এটা আমরা অনেকবার বলেছি যে আল্লাহ তাআলা যদি বলেন যে আমি প্রথম আকাশে আসি বা আল্লাহ তাআলা আসেন, তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আল্লাহ তাআলা যদি আহ বলেন যে আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত, তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি বলে দাও আমি তাদের খুব কাছাকাছি আছি, তাহলে আল্লাহ তাআলা খুব কাছাকাছি আছেন। কিভাবে আছেন সেটা আমরা ব্যাখ্যা করি না। তো এই হচ্ছে বিষয় আল্লাহ তাআলার সিফাত গুলোর ব্যাপারে। তো যারা এরকম ব্যাখ্যা করবে, তারা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মৌলিক যে মূল বিষয়টা আছে সেখানে থাকছে না, সেখান থেকে বের হয়ে যাচ্ছে, সেখান থেকে ছুটে যাচ্ছে। তো এইভাবে ছুটে গিয়ে বিভিন্ন দলের অবতারণা হয়েছে, বিভিন্ন দল তৈরি হয়েছে। এই দলগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল ছাড়া বাকি সবাই জাহান্নামী হবে, এটা আকীদার ভিত্তিতে হবে, মাসআলার ভিত্তিতে না। বুঝতে পারছেন? হ্যাঁ, মাসালাও ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে মাসআলা, যেমন কোরআন এবং হাদিসে স্পষ্টভাবেই সেই মাসালাটাকে সমর্থন করা হয়েছে, কিন্তু কেউ কেউ সেই মাসালাটাকেই বিশ্বাস করছে না, সেই মাসালাটাকেই মানবে না। তাহলে তো তার ওই কোরআনের সেই কোড অথবা হাদিসের সেই রেফারেন্সটাকে সে মানছে না। তো এটা হচ্ছে মাসালাগত পার্থক্যটা হয়েছেই মূলত তার হাদিস না মানার কারণে, অথবা কোরআনুল কারীমের কোনো একটা আয়াত না মানার কারণে। তো এখানেও আকীদাগত একটা সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে মৌলিক বিষয়টা হচ্ছে আকীদার দিক থেকে যদি কারো মত পার্থক্য হয়,
আকীদার দিক থেকে যদি কেউ বিভিন্ন দলে বিভক্ত হয়, তাহলে সেইটা এখানে উদ্দেশ্য। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলতে চেয়েছেন যে 73টা দলের মধ্যে 72টাই জাহান্নামী হবে। এখন আমি একভাবে সালাত আদায় করছি, আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি এক হাদিসের উপর আমল করতে গিয়ে নাভির উপরে হাত বাঁধছি, আমার আরেক ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরেক হাদিসের উপর আমল করতে গিয়ে নাভির নিচে হাত বাঁধছেন, আমি এক হাদিসের উপর আমল করতে গিয়ে জোরে আমিন বলছি, আরেকজন আরেক হাদিসের উপর আমল করতে গিয়ে আস্তে আমিন বলছেন। এই জন্য আমি তাকে আলাদা দল বলে দিব? এই জন্য কিন্তু আমি তাকে আলাদা দল বলে দিতে পারি না, পারবো না। কারণ হচ্ছে তার সেই মাসআলার বা আমলের একটা কিন্তু আহ গোড়া আছে, রুট আছে, কোরআন এবং হাদিস থেকেই নেওয়া। তো এখানে যেই মত বিচ্ছিন্নতা বা বিভিন্ন দলে বিভক্তি, সেটা হচ্ছে আকীদাকে কেন্দ্র করে যদি হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি উস্তাদ, উস্তাদ। শুনতে পাচ্ছি। আচ্ছা, তো গত ক্লাসে আমরা আলোচনার এক পর্যায়ে এসেছিল অলিদের ব্যাপারে। কোনো ওয়ালিকে আমরা কোনো নবীর ওপরে প্রাধান্য দিতে পারি না, দিতে পারবো না। তো অনেক সময়ে অনেকে ওয়ালিদের মর্তবা, অলিদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন ভাবে তারা মর্যাদা বর্ণনা করেন যেটা দিয়ে হচ্ছে কোনো কোনো নবীর চাইতেও বেশি সম্মান বা মর্যাদা তারা বুঝাতে চান, বুঝিয়ে ফেলেন। কখনো কখনো তাদের বর্ণনা এমন আসে যে তিনি নাকি ধমক দিয়ে ছেলেকে মেয়ে বানিয়ে ফেলেছেন বা মেয়েকে ছেলে বানিয়ে ফেলেছেন। মানে এরকম কিছু কিছু আজগুবি ঘটনা থাকে তাদের কাছে, তাদের সংগ্রহে, এবং তারা সেগুলা বর্ণনা করে। তো ওয়ালিদের ব্যাপারে এই ধরনের বানানো ঘটনা বা বানানো ঘটনাগুলোকে তাদের কারামত হিসেবে প্রচার করা যাবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, ওয়ালিদের দ্বারা কারামত সংঘটিত হতে পারে। কারামতটা কি আসলে সেটা আমাদের জানা উচিত। কারামতটা হচ্ছে সেই ওয়ালির সম্মান প্রদর্শনের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, তার জন্য একটা অলৌকিক এক ধরনের ঘটনা ঘটানো, যেটা আল্লাহ তাআলা অলৌকিক ভাবে ঘটান তার সম্মানটা মানুষের সামনে প্রকাশ করার জন্য। যেমনটা আল্লাহ তাআলা নবী রাসূলদের ব্যাপারে, নবী রাসূলদের ক্ষেত্রে করেছেন। নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা কারামত হোক অথবা আহ আচ্ছা আচ্ছা, আমরা আজানের পরে শুরু করছি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা বলছিলাম যে ওয়ালিদের কারামত এটা সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে মানে হচ্ছে আজগবি কিছু বলে দিচ্ছে সেটাই আমাকে বিশ্বাস করতে হবে এমন কিছু না, এটা সত্য, এটা হয়ে থাকে। যে খবরাখবর আমাদের কাছে পৌঁছেছে ওয়ালিদের কারামত সম্পর্কে, যদি সেটা কোনো বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়, বিশ্বস্ত সূত্রে আসে, যিনি কারামতের কথাটা বর্ণনা করছেন তিনি যদি বিশ্বস্ত হন, তিনি যদি একপাক্ষিক না হন, অর্থাৎ নিজের পক্ষকে আহ বলিষ্ঠ করার জন্য, নিজের পক্ষকে শক্তিশালী করার জন্য তিনি বানিয়ে বানিয়ে কারামত প্রকাশ করছেন, বানিয়ে বানিয়ে বলছেন আমার দাদা যান এটা করেছেন, অথবা আমার দাদা এত বড় আলেম ছিলেন তিনি এই এই কারামত দেখিয়েছেন, এরকম যদি না হয়, অর্থাৎ তিনি তার নিজের পক্ষকে
উন্নত করার জন্য যদি বলে না থাকেন, এরকম বিশ্বস্ত ব্যক্তির বর্ণনার মাধ্যমে যদি পরিবেশিত হয়, আমাদের কাছে আসে, তাহলে আমরা সেটার উপরে বিশ্বাস রাখি যে কারামত এটা হতে পারে। তো আমি বলতে চাচ্ছিলাম যে কারামত আসলে কি এবং মোজেজা কাকে বলে সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। মোজেজা হোক অথবা কারামত যেটাই হোক না কেন, সেটা সম্পূর্ণটাই মহান আল্লাহ তাআলার আদেশে এবং মহান আল্লাহ তাআলার ক্ষমতা বলেই হবে। এটা কোনো নবীর ক্ষমতাতেও হয় না এবং কোনো ওয়ালির ক্ষমতাতেও হয় না। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত কর, মানে মৃত ব্যক্তিকে যে বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর ইদেনে, আল্লাহর অনুমতিতে দাঁড়িয়ে যাও, তারপর সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। তো এই যে ঘটনাটা ঘটতো, এটা সম্পূর্ণটাই মহান আল্লাহ তাআলার ক্ষমতা বলেই ঘটতো। এটা সেই নবী ঈসা আলাইহিস সালামের কোনো পার্সোনাল ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলার আদেশে তিনি এটা বলতেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা তার ক্ষমতাটাকে প্রকাশ করতেন, জাহের করতেন। কোন নবীর মাধ্যমে যখন মহান আল্লাহ তাআলা নিজের ক্ষমতাকে, অলৌকিক ক্ষমতাকে মানুষের সামনে এমন ভাবে প্রকাশ করেন যেটা মানুষ অপ্রকৃত ভাবে, মানে প্রাকৃতিক নয়, অপ্রাকৃতিক ভাবে সেটাকে দেখে বা অপ্রাকৃতিক ভাবে তাদের সামনে প্রকাশিত হয় এবং যেটার কোনো ব্যাখ্যা তাদের কাছে, প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়ার কোনো ব্যাখ্যা তাদের হাতে নেই, কাছে নেই, সেই ঘটনাকে বলা হয় হচ্ছে অলৌকিক ঘটনা অথবা মুআজিজা। কোনো একজন নবীকে আগুনে ফেলে দেওয়া হলো, কিন্তু সেই নবী সেই আগুন থেকে বাঁচার জন্য কিন্তু পার্সোনালি কোনো শক্তি রাখেন না। তো আল্লাহ তাআলা সেই নবীর মাধ্যমে আগুনের শক্তিটাকে দুর্বল করে দিয়ে সেই নবীটাকে হেফাজত করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই যে ঘটনাটা হচ্ছে একটা মুজিজা, যেটা মানুষ আসলে তাদের আশেপাশে থাকা প্রাকৃতিক ইভেন্টস গুলোর মাধ্যমে এটার ব্যাখ্যা করতে পারবে না। তো যেই ঘটনার ব্যাখ্যা মানুষ তাদের আহ, আশেপাশে ঘটে যাওয়ার যে লজিক আছে সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারে না এবং আসলেই সেটা মানে প্রকৃতির সাথে ম্যাচ করছে না, সেটা ভিন্ন একটা ঘটনা ঘটেছে, সেটাই হচ্ছে মুআজিজা। ওয়ালিদের ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটে। আহ ওয়ালিদের যে কারামতটা ঘটে সেটাও মহান আল্লাহ তাআলারই ক্ষমতা এবং আল্লাহ তাআলারই শক্তিতেই ঘটে। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘটে, সেই ওয়ালির পার্সোনাল ব্যক্তিগত কোনো ক্ষমতা এখানে থাকে না। তো মুআজিজা হোক অথবা কারামত যেটাই হোক, সেটা কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এটা আহ, মানুষ আসলে ব্যাখ্যা করতে পারে না। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেহের অথবা জাদু। জাদু, এটা হচ্ছে ম্যাজিকের কথা বলছি, ম্যাজিক এটা জাদুর অর্থে ব্যবহার হয়। এমনি হচ্ছে আমাদের চোখের ভেলকি যেটাকে বলে, মানে একটা জিনিস আপনি আপনার গ্লাসের মধ্যেই কিছু পানি আটকে রেখেছেন যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, আপনি আবার সেই পানিটাকেই আবার আমাদের সামনে জাহির করলেন, প্রকাশ করলেন, তারপরে আমরা অবাক হয়ে গেলাম দেখে, আমরা খুবই আহ কি বলে তাজ্জুব হয়ে গেলাম, আমরা দেখে হতবাক হয়ে গেলাম যে পানিটা কোত্থেকে আসলো। তো এই পানিটাকে আপনি যে কোনো ভাবে এটাকে হাইড করে রেখেছিলেন, তারপরে আপনি সেটাকে নিয়ে এসেছেন। তো এটা হচ্ছে এক ধরনের কৌশল, আহ মানবিক কৌশল এটা হতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কোনো ক্ষমতা নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কোনো ক্ষমতা না। এবং কিছু কিছু বিষয় আছে যেগুলা হচ্ছে শয়তানি শক্তির প্রভাবে কিছু কাজ করা হয়ে থাকে। তো জাদু যেটা সেহের, সেটা শয়তানি শক্তির প্রভাবে হয়ে থাকে। আর কিছু কিছু যেগুলো আছে আমরা দেখে হতবাক হয়ে যাই, সেটা হলো মানবিক কৌশল। কিছু মানুষ কিছু কৌশল অবলম্বন করে, সাইন্টিফিক কিছু রিজনেই মূলত এই ঘটনাটা ঘটে, কিন্তু আমরা সেটাকে ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে করতে পারি না, তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, যার কারণে আমাদের কাছে সেটাকে আহ মানে অসম্ভব মনে হয়। সেটা ভিন্ন জিনিস, সেটা কারামাত এবং মুজিজার সাথে কোনো সম্পর্ক নেই। কোনো নবী কোনো ঘটনা ঘটেছেন, তিনি চোখের ভেলকি দেখিয়েছেন অথবা মানবিক কোনো কৌশল অবলম্বন করেছেন। তো এখন আমরা এটার কোনো ব্যাখ্যা করতে পারছি না, এই জাগতিক কোনো বস্তু দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারছি না, এই জন্য আমরা বলে দিলাম এটা মানবিক কোনো কৌশল ছিল, সে নবীর কোনো একটা কৌশল ছিল। এটা বলা যাবে না, কারণ মুজিজা এটা কোনো মানুষের কৌশল নয়, যেমনটা ম্যাজিশিয়ানরা করে থাকে এরকম
কিছু না, এবং ওয়ালিদের যে কারামত এটাও কোনো কৌশল নয়। আর যেগুলা হচ্ছে কোনো ওয়ালি করছে না অথবা কোনো নবীর পক্ষ থেকে হচ্ছে না, যারা শয়তানি আরাধনা করছে বা আল্লাহ তাআলার আরাধ্য নয়, আল্লাহ তাআলাকে আরাধ্য বানায়নি, তারা যেই অলৌকিক কাজ করে ফেলতে পারছে সেটা ম্যাক্সিমামই হচ্ছে কৌশল, ম্যাক্সিমামই হচ্ছে তারা হচ্ছে ধোঁকা দিচ্ছেন মানুষকে, সেটা সত্যি কোনো ঘটনা নয়। আর যদি কোনো অশুভ শক্তির প্রভাব পড়েও থাকে তাহলে সেটা শয়তানি শক্তির প্রভাব। তো শয়তানি শক্তির প্রভাব এটা একেবারেই কম, খুবই কম ঘটনা এরকম ঘটে। বেশিরভাগই হচ্ছে কৌশল অবলম্বন করে, তারা কিছু টিক্স অবলম্বন করে যার কারণে তারা আমাদেরকে আহ হিপনোটাইজ করে ফেলতে পারে, অনেকটাই তাদের মতো করে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে ফেলতে পারে। তো সেটা হচ্ছে সম্পূর্ণটাই কৌশলের উপরে। আর নবুয়তের মানে মুজিজার উদ্দেশ্য হচ্ছে নবুয়তের সত্যতা প্রমাণ করা। আল্লাহ তাআলা নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য এটা করে থাকেন। আর ওয়ালিদের মর্যাদা এবং আল্লাহ তাআলা কুদরত প্রকাশের জন্য আল্লাহ তাআলা ওয়ালিদের মাধ্যমে কখনো কখনো কারামত প্রকাশ করে থাকেন। আর জাদু করার এটার কোনো আলাদা এরকম কোনো উদ্দেশ্য নেই। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া অথবা বিভ্রান্ত করা অথবা যে কোনো ভাবেই হোক মানুষকে আহ আকৃষ্ট করা। আচ্ছা, মোজেজা এটা কেবল নবীদের দ্বারাই সংঘটিত হয়ে থাকে, নবীদের মাধ্যমেই হয়ে থাকে, আর ওয়ালিদের মাধ্যমে শুধুমাত্র কারামত ঘটে থাকে। আর সাধারণ মানুষ, জাদু অথবা ম্যাজিক এটা সাধারণ মানুষ যে কোনো মানুষই করতে পারে, যে কোনো মানুষই এই কৌশল অবলম্বন করতে পারে। আচ্ছা, আর আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন তাহলে কোনো নবী চাইলেও কিন্তু মোজেজা দেখাতে পারবে না, দেখাতে পারেন না। তো আল্লাহ তাআলা চাইলেই শুধুমাত্র তখনই সেই নবী, সেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিষয়টাকে প্রকাশ করেন। তো ঈসা আলাইহিস সালামের কথা শুনে একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছেন, তার মানে কিন্তু ঈসা আলাইহিস সালাম চাইলেই যে কাউকে জীবিত করে ফেলতে পারবেন এমন কোনো ক্ষমতা তিনি পেয়ে যাননি বা তাকে দিয়ে দেওয়া হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকম কোনো ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি নির্দিষ্টভাবে যে তিনি সবসময় এই ঘটনাটা ঘটাতে পারবেন। তো আল্লাহ তাআলার যখন ইচ্ছা হবে তখন তিনি সেই নবীর মাধ্যমে সেই মুজিজাটা ঘটিয়ে থাকবেন, ঘটাবেন। ওয়ালিদের ক্ষেত্রেও একই বিষয়। আর জাদুকররা নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময় কিন্তু তারা সেই কৌশল দেখাতে পারে। আর জাদু করা এটা হারাম এবং গুনাহের কাজ। আর জাদুর থেকে এটাকে আলাদা রাখতে হবে, এটা আলাদা বিষয়, কারামাত এটা আলাদা বিষয় এবং জাদু এটা আলাদা বিষয়। আচ্ছা, তো কারামতের বিষয়টা যদি বিশ্বস্ত কোনো সূত্রে আমাদের কাছে আসে তাহলে আমরা সেটাকে বিশ্বাস করতে পারি। আর এছাড়া বিভিন্ন যে কারামতের ঘটনাগুলো আসে, যেগুলো বেশিরভাগই হচ্ছে কোরআন এবং হাদিসের যে মূল বিষয়গুলো আছে সেগুলোর অনেকটাই বিরুদ্ধে চলে যায়। তো সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, এগুলো মানে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। আমরা কেয়ামতের নিম্নলিখিত নিদর্শনাবলীর প্রতি ঈমান রাখি। কিছু নিদর্শন ঘটবে এটা আমরা বিশ্বাস রাখি। দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা যে কোনো ভাবেই হোক এটা ঘটবে। তো এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এখন এটাকে আমরা যে কোনো ভাবে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে দাজ্জালের আবির্ভাব ঘটবে না। এবং আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটবে, এই বিষয়টাকেও অস্বীকার করার কিছু নাই। এখন আমাদের লজিক দিয়ে 1000 বছর পরে ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণের ঘটনা হয়তোবা আমাদের এই প্রকৃতিতে প্রাকৃতিক ভাবে সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিক ভাবে এটা করাটা সম্ভব। যেহেতু আমরা মুমিন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে আমাদের, তো আমাদের এটাও বিশ্বাস রাখতে হবে। কোনো ধরনের আহ ভুল ব্যাখ্যা এখানে করা যাবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং আকাশ থেকেই ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটবে। এমন না যে কারো কোনো এক এলাকায় একজন জন্মগ্রহণ করলেন এবং তিনি আস্তে আস্তে বড় হলেন, তারপরে তার নাম গোলাম আহমদ হলো, তারপরে তিনি এক সময় নিজেকে ঈসা মসিহ দাবি করে বসলেন অথবা এক সময় নিজেকে নবী দাবি করে বসলেন। এরকম হবে না। তো আর আমরা পশ্চিম গগনে সূর্যোদয় এবং দাব্বাতুল আর্দ নামক প্রাণীর স্বীয় স্থান থেকে আবির্ভাবের উপরেও ঈমান রাখি। মানে পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পৃথিবীর ঘূর্ণন এক সময় হয়তো বা উল্টা হয়ে যেতে পারে অথবা যে কোনো ভাবেই হোক পশ্চিম দিকে সূর্যোদয় হবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং দাব্বাতুল আর্দ নামক এক ধরনের প্রাণী, দাব্বাতুল আর্দ মানে হচ্ছে এটা এমনই একটা প্রাণী যেটা আর্দেরই একটা প্রাণী, অর্থাৎ আর্থেরই একটা প্রাণী, যেটা আমাদের কাছে পরিচিত না।
কিন্তু এই পৃথিবীতেই সেই প্রাণীটার অস্তিত্ব তখন আমরা দেখতে পাবো। হঠাৎ করে সেই প্রাণীর আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে, যেটা হঠাৎ করে আমাদের চোখে পড়বে। এবং এই প্রাণীটা পৃথিবীরই প্রাণী, দাব্বাতুল আর্থ। এবং এই প্রাণীটা তার নিজের স্থান থেকে আবির্ভাব হবে, সেটার উপরে আমরা বিশ্বাস রাখি, এটা কিয়ামতের আগে ঘটবে। আর আমরা কোনো ভবিষ্যৎ বক্তা অথবা কোনো জ্যোতিষীকে সত্য বলে বিশ্বাস করি না। কেউ যদি বলে যে আমি ভবিষ্যৎ বলে দিতে পারবো, তোমার ভবিষ্যতে এই হবে বা এই হতে পারে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে ব্যাখ্যা মানে সেই বিষয়ে সেটা আমরা সত্য বলে বিশ্বাস করি না। এরকম অনেক ঘটনা আছে। দেখেন, আমরা আমাদের প্রকৃতি থেকেই কিন্তু আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখি। যে এই তো 1 মিনিট পরে কি ঘটবে সেটা আমরা একটু আগেই অনুমান করতে পারি। তার মানে প্রত্যেকটা মানুষই কিন্তু কিছুটা আঁচ করতে পারে ভবিষ্যৎ সম্পর্কে। তো এক্সাক্ট ভবিষ্যৎ জানা এটা কারো পক্ষে সম্ভব নয়। তো আমার হাতে কাচের গ্লাস আছে, এটা একটা সময় ভেঙে যাবে, হারিয়ে যাবে, যেটাই হোক এটা আমি আগে থেকেই জানি। এবং কিছুটা সময় আগেও আমি বুঝতে পারি যে এটা ঘটবে। বা প্রকৃতি থেকে দেখেও আমরা অনেক কিছু আগে থেকে অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি। তো বিভিন্ন মানুষের ঘটনা, বিভিন্ন মানুষের জন্ম তারিখ এবং বিভিন্ন মানুষের জন্ম তিথি, এগুলো দেখে গবেষণা করে তাদের জীবনে যেই যেই ঘটনাগুলো ঘটেছে এবং সেই একই ডেটে একই সময়ে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে যা যা ঘটেছে, সেই বিষয়গুলোর উপরে গবেষণা করে বা সেগুলোর উপরে আহ বিবেক খরচ করে আমরা অন্যান্য ব্যক্তিদের, জ্যোতিষীরা যেটা করে থাকে, অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু বলা সম্ভব নয়। তো জ্যোতিষীরা যদি বলে যে তারা ভবিষ্যৎ বলতে পারে অথবা তারা ভবিষ্যৎ সম্পর্কে কোনো তথ্য জানে, তাহলে আমরা তাদের সেই তথ্য বা তাদের সেই কথাকে বিশ্বাস করব না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। মাঝে মাঝে তাদের বক্তব্য সঠিক হয়ে যেতেও পারে। তো তাদের সে বক্তব্য সঠিক হয়ে যেতেও পারে। এখন আমি আজকে আপনার সম্পর্কে যদি অনেক কথা বলি, তাহলে দুই একটা কথা সত্য হয়ে যেতেই পারে। তাই বলে এটা না যে আমি আপনার সম্পর্কে সবকিছুই জানি। তো মানুষ হিসেবে আমাদের বেশিরভাগ ঘটনাই হচ্ছে সিমিলার। আমরা পুরুষদের ঘটনাগুলো, প্রত্যেকটা পুরুষের জীবনে কিন্তু সিমিলার ঘটনাই ঘটে। দেখবেন যে আপনাদের সামনে মাঝে মাঝে এমন কিছু রিলস চলে আসে যে আহ, মানে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে বলছে যে আমার মা সবসময় আমাকে এইভাবে সেভ করে অথবা সবসময় আমাকে এইভাবে প্রোটেক্ট করে। তো আপনি দেখবেন যে সেই ঘটনাটা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। তো ম্যাক্সিমাম বিষয়গুলো দেখবেন যে আমাদের সাথে মিলে যাচ্ছে, কারণ আমরা সামাজিক জীব এবং মানুষ যেহেতু একই শ্রেণীভুক্ত। এবং আমাদের এই জীবনের ঘটনাগুলো মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা মিলেই যাবে। মিলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়। তো জ্যোতিষীদের অসংখ্য কথার মধ্যে দু একটা কথা মিলে যাবে, এটা অস্বাভাবিক নয়। এবং তারা খুবই ধূর্ত এবং খুবই চালাক হয়ে থাকে, যার কারণে তাদের বেশিরভাগ অনুমানই কিন্তু সিমিলার হয় এবং সেটা আমরা বুঝতে পারি না। তো তাদেরকে ভবিষ্যৎ বক্তা হিসেবে বিশ্বাস করা এটা একেবারে কুসংস্কার, এটা বিশ্বাস করা মানে উচিত নয়, বিশ্বাস করা যাবে না। এবং ওই ব্যক্তিকেও সত্য বলে মনে করি না যে আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উম্মতের ইজমার বিরুদ্ধে বক্তব্য রাখে। কেউ যদি মহান আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলে, আমরা তাহলে কিন্তু তাকেও সত্য বলে বিশ্বাস করি না। তার কথা সত্য হতে পারে না। অথবা আল্লাহর কিতাবকে মানতে বলছে, বললো যে নীল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহই হুকুম দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো কি হয়েছে, তো এইগুলা মানা যাবে না অথবা মানবো না। হাদিসগুলা এসছে, কে কে বর্ণনা করেছে, এটা সত্যতাও আমরা জানি না, তো আমরা শুধু কোরআনকেই মানবো, হাদিসকে মানবো না, এরকম যদি হয় তাহলে আমরা তাকে সত্য বলে বিশ্বাস করি না। আবার যদি কেউ বলে কোরআন কিভাবে মানবো, এটা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাতে লেখা হয়নি, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে এসে একত্রিত করা হয়েছে, এখানে অনেক কিছু ঢুকে যেতে পারে অথবা অনেক কিছু বাদ পড়ে যেতে পারে। তো এই যে এই ধরনের কথাগুলো বলে মূলত ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ তাআলা এগুলোকে হেফাজত করেছেন, সাহাবায়ে কেরাম এগুলোকে হেফাজত করেছেন। আহ সেটা আমাদেরকে আস্থা রাখতে হবে। সেই সেটার উপরে আমাদেরকে আস্থা রাখতে হবে। কিতাব এটা অক্ষত রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ হাদিস অক্ষত রয়েছে। কিছু কিছু হাদিসের মধ্যে আহ কিছু বিষয় অ্যাড করা হয়েছে, অতিরিক্ত করা হয়েছে, যেটা মুহাদ্দিসিন একরাম, হাদিস ব্যাখ্যাকারগণ সেটাকে আলাদা করতে পেরেছেন, সক্ষম হয়েছেন এবং সেগুলোকে হাদিসের এক একটা ক্যাটাগরিতে তারা রেখেছেন।
অতএব এখন আর সেই কথা বলে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ একই সাথে কোরআনকেও মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকেও মানতে হবে, এবং উম্মতের যে ইজমা রয়েছে সেটাও মানতে হবে। উম্মত যে ইজমা করেছে, ইজমা মানে হচ্ছে ঐক্যমত, ঐক্যমত্য, ঐক্যমত হয়েছে একটা বিষয়ে, যে সাহাবাই কেরামের জামানাতেই একমত হয়ে গিয়েছেন, সাহাবাই কেরাম সকলেই অথবা উম্মতের সকলেই একমত হয়ে গেছেন যে হ্যাঁ এটা করা যেতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন একত্রিত করেছেন, জমা করেছেন, সাহাবায়ে কেরাম উম্মত ইজমা করেছেন, সবাই একমত হয়েছেন যে হ্যাঁ এটা করা যেতে পারে, এটা দোষের কিছু না। তো এই ইজমার বিরুদ্ধে বক্তব্য যদি কেউ রাখে, যদি কেউ বলে, তাহলে সে সত্যবাদী নয়, সে মিথ্যা বলছে, আমাদেরকে প্রতারিত করছে। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোনো একটা বিষয়ে ইজমা হয়ে গেছে, উম্মতের সকলের মত এক হয়ে গেছে, সবাই এটাকে মেনে নিয়েছেন। এখন এসে আমি 1000 বছর পরে এসে সেটার বিরুদ্ধাচরণ করলে বা তার ইজমার বিরুদ্ধে বক্তব্য রাখলে আমার বক্তব্য সত্য বলে বিবেচিত হবে না, আমি মিথ্যা বলে বিবেচিত হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোনো এক বিষয়ে ইজমা হয়ে গেছে, তাহলে আমি এখন 1000 বছর পরে এসে সেই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো না, সেই ইজমার বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো না, তাহলে আমি মিথ্যাবাদী বলে সাব্যস্ত হব। তো আমাকে কোরআন এবং হাদিস পাশাপাশি উম্মতের ইজমাকেও মেনে নিতে হবে। আমরা ঐক্যকে সত্য এবং সঠিক বলে মনে করি, এবং তা থেকে বিচ্ছিন্নতাকে বক্রতা এবং শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করি। ঐক্য অর্থাৎ মুসলিম জাতির যে ঐক্য আছে, আমরা আগেও পড়ছিলাম যে ইসলামী সাম্রাজ্য, অথবা আমি সাম্রাজ্য শব্দটা বলছি, এটা হচ্ছে খিলাফত। আসলে সাম্রাজ্য শব্দটা এখানে হবে না, খিলাফত, ইসলামী খিলাফতের মুসলিম জাতির যে ঐক্যবদ্ধতা, এটাকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছিলাম যে খলিফা যদি আহ অত্যাচারীও হন, তাহলেও কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ করে আলাদা হয়ে যাওয়া যায় না, সেটার অনুমতি শরীয়ত দেয়নি আমাদেরকে। যদি আমির অথবা ইসলামী শাসক এমন কিছু করতে আমাদেরকে বাধ্য করে যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তাহলেই শুধুমাত্র আমরা সেই আমিরের বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতে পারি, এর আগে কিন্তু করা যায় না। তো ঐক্যকে অনেক আগে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ঐক্য হচ্ছে সবার আগে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলার রশিকে তোমরা শক্তভাবে ধরো, আলাদা হয়ে যেও না, ঐক্যবদ্ধ ভাবে থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা এই ঐক্যকে সত্য মনে করি, সঠিক বলে মনে করি, এবং কেউ যদি এই ঐক্যবদ্ধতা থেকে বিচ্ছিন্নতায় চলে যায়, বিচ্ছিন্ন হয়, অর্থাৎ আকীদাগত যে বিষয়গুলো আছে এগুলো থেকে বিচ্ছিন্ন হয়, বক্র পথে হাঁটে, তাহলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। এর পরের বিষয়টা হচ্ছে নভমণ্ডল, আকাশ, আকাশের যে স্তরগুলো রয়েছে, প্রত্যেকটা স্তর, এবং ভূমণ্ডল মানে ভূমির যত স্তর রয়েছে এবং ভূমির যত প্রকার ভেদ রয়েছে, এবং যে সকল আহ বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সবকিছু আল্লাহ তাআলার দিন, মানে এই সবকিছুতেই আল্লাহর দিন এক ও অভিন্ন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ। তো এই আল্লাহ তাআলার দিনটা এক, এক এবং অভিন্ন। নভমণ্ডলেও প্রত্যেকটা আকাশের প্রত্যেকটা স্তরে যে যে সৃষ্টিগুলা রয়েছে, সবাই মহান আল্লাহ তাআলার কর্তৃত্ব মেনে নিয়েছে এবং সবাই মহান আল্লাহ তাআলার অনুগত। তো মহান আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার, এটাই হচ্ছে ইসলাম। তো নভমণ্ডলে যা কিছু আছে সবকিছু মহান আল্লাহ তাআলার আদেশের অধীন রয়েছে, মহান আল্লাহ তাআলা যেইভাবে আদেশ করছেন প্রত্যেকটা জিনিস সেইভাবেই পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা জিনিস সেইভাবেই পরিচালিত হয়। তো এটাই হচ্ছে ইসলাম। নভমণ্ডলেও ইসলাম, ভূমণ্ডলের প্রত্যেকটা জায়গাতে ইসলাম রয়েছে। শুধুমাত্র কিছু জায়গা আল্লাহ তাআলা কিছু কিছু জায়গাতে স্বাধীনতা দিয়েছেন, মানুষ এবং জিন জাতি, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, তারা চাইলে বিদ্রোহ করতে পারে। মানুষকে আল্লাহ এতটাই ক্ষমতা দিয়েছেন, মানুষ চাইলে আল্লাহর বিরুদ্ধেও বিদ্রোহ করতে পারে, আল্লাহ তাআলা সেই সুযোগও দিয়ে রেখেছেন। তো যারা এই বিদ্রোহী তারাই হচ্ছে কাফের, যেমন শয়তান করেছিল, জিনদেরকেও আল্লাহ দিয়েছেন, শয়তান জিনেদের অন্তর্ভুক্ত। তো মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং একেবারেই আহ যেটা
নির্বাচিত সেই ধর্মটা বা দিনটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে নির্বাচিত করেছি, মনোনীত করেছি দিন হিসেবে। ইসলামকে আমি তোমাদের দিন হিসেবে নির্বাচিত করেছি, মনোনীত করেছি। তো দিন কি আসলে? দিন হচ্ছে আমাদের এই যে জীবন ব্যবস্থা যেটা আছে, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, এই দিন, দুনিয়া, দুনিয়া কিভাবে পরিচালিত হবে, আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে, এবং পুরা জগৎ কিভাবে পরিচালিত হবে, এই পুরা জিনিসটার নামই হচ্ছে দিন। তো এই দিন হিসেবে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আর ইসলাম হচ্ছে মধ্যপন্থী একটা দিন। এখানে খুব একটা বেশি বাড়াবাড়ি করা হয়নি, খুব একটা বেশি জোর করে আমাদেরকে কিছু বেশি চাপিয়েও দেওয়া হয়নি যেটা আমাদের জন্য কষ্টসাধ্য, এবং এতটাও ছাড়াছাড়ি নাই যে না করলেও হয়ে যাচ্ছে, এটা না করলেও হচ্ছে, এরকম কিছু না। তো ইসলাম হচ্ছে মধ্যপন্থী দিন। নবী রাসূল, সৎকর্মশীল ব্যক্তিবর্গ এবং শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নবী রাসূলদের ব্যাপারে আমরা মধ্যপন্থা অবলম্বন করব, খুব বেশি বাড়াবাড়ি না, আবার খুব বেশি ছাড়াছাড়ি না। যে এই নবীকে আমরা খুব গুরুত্বই দিচ্ছি না, আবার এই নবীকে এতটাই গুরুত্ব দিচ্ছি একবারে, মানে তার ক্ষমতার উপরে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, মানে যেটার কোনো বলাই হয় নাই, শুধু শুধু বানায়া বানায়া বলেই যাচ্ছে, কোনো লজিক নাই এখানে, কোনো হিস্টোরি নাই, কিচ্ছু নাই, যা মনে চাচ্ছে তাই বলে যাচ্ছি। নবীর ঘাম থেকে ফুল হয়ে গেছে, ফল হয়ে গেছে, পায়ের ছোঁয়া পেয়ে এইটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এত বেশি সম্মান প্রকাশ করার দরকার নেই, যতটুকু আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন ততটুকুই। আবার তার কোনো আহ, সম্মান যেটা কোরআন এবং হাদিসে রয়েছে সেটাকে আবার হাইড করারও কিছু নেই, সেটাকে কমিয়ে ফেলারও কিছু নেই। প্রত্যেকটা মুসলিম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং ভালো না বাসলে সে মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো একজন মানুষ পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে। আর এটা এটা সহজ কোনো কথা নয়, এটা কোনো সহজ কথা না। মানুষ কখনোই তার নিজের চাইতে অন্য কাউকে ভালোবাসতে পারে না। মানুষ যা করে তার নিজেকে ভালোবেসেই করে। মানুষ এই যে জান্নাতে যেতে চায় কেন? কারণ সে নিজেকে ভালোবাসে, সে নিজেকে জাহান্নামে পোড়াতে চায় না, এই জন্য সে জান্নাতে যেতে চায়। সে আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে চায় কেন? কারণ আল্লাহ রেগে গেলে তার কষ্ট হবে, সে নিজেকে কষ্ট দিতে চায় না। মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নিজের চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো যারা মুমিন নিজেদেরকে দাবি করেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকেই ভালোবাসেন, প্রত্যেকেই ভালোবাসেন। তো ভালোবাসার অর্থ এটা না যে আমার যা ইচ্ছে হবে আমি তাই বলে দিব, মানে একেবারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবেসেছি আমি যে ভালোবাসতে বাসতে তাকে একেবারে আল্লাহ তাআলার আসন পর্যন্ত পৌঁছে দিব, এইটার অধিকার আমাকে দেওয়া হয়নি, এবং এটা কাউকেই অধিকার দেওয়া হয়নি। বানিয়ে বানিয়ে তার মহত্ব, মর্যাদা প্রচার করার কথা, প্রচার করার কোনো অনুমতি নেই। এবং যে কোনো ধরনের সৎকর্মশীল ব্যক্তি, খুব ভালো মানুষ ছিলেন তিনি, আমার খুব পছন্দের মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, তাকে দেখলেই আমার খুব নামাজ পড়তে ইচ্ছে করে, তাকে দেখলেই আমার রোজা রাখতে ইচ্ছে করে। তো এখন আমি তার ব্যাপারে খুব বাড়ায় বাড়ায়, তার এত কারামত হয়েছে, তিনি ওই জায়গায় চলে গেছেন আকাশে উড়ে উড়ে, তারপরে তিনি পানিকে আগুন বানিয়ে ফেলেছেন, এত কিছু বানিয়ে বানিয়ে বলার প্রয়োজন নেই আমার। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রেও খুব বেশি বাড়াবাড়ি অথবা খুব বেশি ছাড়াছাড়ি, যে হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি করছে, হ্যাঁ এটা করতেই হবে, মরে গেলেও করতে হবে এটা আপনার। হ্যাঁ মরে যাচ্ছে তিনি, হ্যাঁ মরে গেলেও তার রোজা রাখতেই হবে, হ্যাঁ এরকম কিছু বলেছেন আল্লাহ তাআলা? এরকম কিছু তো আল্লাহ তাআলা বলেন নাই। হ্যাঁ আপনি মরে গেলে হইলেও আপনার কি করা যাবে না, আপনি আগুনে পুড়ে মরে যাবেন কিন্তু তারপরেও আরেকজনের হাত ধরে বাঁচতে চাইবেন না, কারণ আপনি একজন নারী, এখন হাত ধরলে তো পরপুরুষের হাত ধরা যাবে না। না, এত এত কড়াকড়ি তো করা হয়নি। আপনি সেই পর্যায়ে, সেই যখন আপনার জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে আপনাকে তো শরীয়ত সুযোগ দিয়েছে, সেখানে তো আপনার সুযোগ আছে। আপনার দরকার কথা বলতে হবে, আপনি কথা না বললে মানুষ বুঝতেই পারবে না যে নিচে মানুষ আছে, উপর থেকে পড়ে তো, মানে উপর থেকে কিছু ফেলে তো আপনাকে একবারে পিষে ফেলবে। আপনি আওয়াজই করছেন না, যে আমার আওয়াজও হচ্ছে সতরের অন্তর্ভুক্ত, তো আমি কথা বললে তো সতর নষ্ট হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে।
এতটাও বাড়াবাড়ি করেনি, এতটাও বাড়াবাড়ি করার অনুমতি নেই। বাড়াবাড়ি নাই কোনো, ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে খুব বেশি বাড়াবাড়ি নেই। ঠিক আছে, আপনি বিপদে পড়ে যাচ্ছেন, আপনার সন্তান গর্তে পড়ে যাচ্ছে, আপনি নামাজেই আছেন, এরকম কোনো বাড়াবাড়ি নেই। আপনি নামাজ ছাড়তে হবে, আপনি নামাজ ছেড়ে সালাত বন্ধ করে আপনার সন্তানকে আগে প্রোটেকশন দিতে হবে, তার সুরক্ষা আগে দিতে হবে, তারপরে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করছেন, বাচ্চা মরে যাচ্ছে, আপনার কিছু নাই, মানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ এত বাধ্য করে দেয়নি আপনাকে। তো এই যে বাড়াবাড়ি, এটা নাই ইসলামে। বাড়াবাড়িও নেই এবং কমতিও নাই। হ্যাঁ, সালাত আদায় করতেছেন, আবার একজনকে কথাও বলতেছেন, চা বানাও, এই করো সেই করো, অথবা ইশারা দিয়ে বলছেন, এত আবার ছাড়াছাড়িও নাই। ঠিক আছে, তো এটার অবস্থান হচ্ছে মাঝামাঝি। আল্লাহ তাআলার সত্তা, তার নাম এবং গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে সেগুলোতে তাসবিহ, সাদৃশ্য স্থাপন করা হয় না। আল্লাহ তাআলা নামের ব্যাপারেও খুব বেশি বাড়াবাড়ি, যে আল্লাহ তাআলা বলেছেন তো বলেছেনই সেইভাবে, এখন আমাদের মতো করেই, এখন আল্লাহ বলেছেন হাত আছে, এখন আমাদের মতো করেই 5টা আঙ্গুলের হাতই আমার কল্পনা করতে হবে। না, এতটাও বাড়াইতে হবে না তো আপনার। আল্লাহ বলেছেন হাত আছে, বাস এতটুকুই বিশ্বাস করবেন, হাত আছে। কেমন করে আছে, হাতের আঙ্গুল কয়টা বা হাতের নখ কয়টা হবে, কত মোটা হবে, মানে এত কিছু চিন্তা করার কথা আপনার অনুমতি নাই। আপনার এত বাড়াবাড়ি করার দরকার নেই, যেটা বলেছেন ততটুকুতেই থাকতে হবে। এবং আবার এরকমও না যে যেটা বলছে না এটা এমনিই বলেছে, আল্লাহ তাআলা এমনিতেই বলেছে, এটা রূপক অর্থে বলেছে না, এত আবার অর্থহীন করেও দেওয়া যাবে না, যে আল্লাহ এমনিই বলে দিয়েছেন, এমনি এমনি বলবেন কেন, এমনি এমনি বলে দেননি, আবার অর্থহীনও করা যাবে না, এটার মাঝখানে অবস্থান করতে হবে। আচ্ছা, দুঃখিত। তো যেটা বলছিলাম যে ইসলাম এটা মধ্যপন্থী ধর্ম বা দিন। ধর্ম বলতে গেলে আবার ভিন্ন অর্থ হয়ে যায়, যদি আমরা দিনকে ধর্ম নামেই চিনি। ধর্ম আবার ভিন্ন একটা শব্দ, আবার ধর্ম মানে কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন কি বোঝায়, আবার অন্য অনেক কিছুকেই বোঝায় না। তো দিন মানে সবকিছুকেই বোঝায়, সবকিছুর ক্ষেত্রে কিন্তু আপনার আহ মধ্যপন্থা রয়েছে, যে আল্লাহ তাআলার নাম গুণাবলী, এখানেও কি করা যাবে না, বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করা যাবে না। তারপরে তাকদীরের ব্যাপারে, সৃষ্টিকুলের তাকদীরের ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন, যে আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, এখন এটার থেকে মানে আল্লাহ লিখে দিয়েছেন মানেই হচ্ছে আমার এটা করতেই হবে। এখন আল্লাহ আমাকে লিখে দিয়েছেন বলেই আমি এটা করতে হলো। আমি ইচ্ছা করেই কি করলাম না, একটা ভালো কাজ করলাম না, ইচ্ছা করে একটা মন্দ কাজ করে দিলাম, এখন আমি বলে দিলাম যে আল্লাহ তাআলাই আমাকে বাধ্য করেছেন এটা করার জন্য। এতটাও বাড়াবাড়ি না, মানে তাকদীরের ব্যাপারে আপনি বাড়াবাড়ি করবেন না যে হ্যাঁ আল্লাহই করে দিয়েছেন। আবার এতটাও ছাড়া চাই না যে হ্যাঁ আল্লাহ তাআলা কিছুই করতেছে না, সবকিছু আমিই করতেছি, ভালো কিছু হলেও আমার ক্রেডিট, খারাপ কিছু হলেও আমারই দোষ। মানে মানে বলতেছি যে ভালো কিছু করলেও সম্পূর্ণ আমার, আর খারাপ কিছু করলেও সম্পূর্ণ আমার, সম্পূর্ণ আপনার না, এবং সম্পূর্ণ আল্লাহ তাআলারও না। আল্লাহ তাআলা ভালো এবং মন্দ কাজগুলোকে তৈরি করে দিয়েছেন, এই জন্য এটা আল্লাহ তাআলার একটা অংশ রয়েছে। ভালো কাজগুলো আল্লাহ তৈরি করেছেন, খারাপ কাজগুলো আল্লাহ তৈরি করেছেন, ভালো কাজের ফলাফল আল্লাহ তৈরি করেছেন, খারাপ কাজের ফলাফল আল্লাহ তৈরি করেছেন, রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, হেঁটেছেন আপনি। তো আপনারও এখানে আহ অংশীদারিত্ব আছে, মানে আল্লাহ তাআলার কুদরতের মধ্যে না, মানে আপনার তাকদীর বা আপনার মানে ফলাফল পাওয়ার ক্ষেত্রে আপনার অংশীদারিত্ব আছে। তো এটা ভুলে গেলে হবে না, খুব বেশি বাড়াবাড়ি করে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াও যাবে না তাকদীরের ব্যাপারটা, আর খুব বেশি ছাড়াছাড়ি করে নিজের মধ্যেই রেখে দেওয়াটা ঠিক আছে, একেবারে ক্ষমতাহীন করে দেওয়া, যে আমরা একবারেই ক্ষমতাহীন, আমরা কিছুই করতে পারি না, আল্লাহর আদেশ ছাড়া তো গাছের পাতাও নড়ে না, তা আমি চুরি করলাম কি করে, আল্লাহ তাআলার আদেশেই করেছি না, এত এত বেশি নিজেকে ক্ষমতাহীন এবং বাধ্য, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলেই করতে হচ্ছে, এরকম না। কিন্তু আপনারা বুঝেছেন, কিন্তু আগে হয়তো আমরা তাকদীরের ব্যাপারে আলোচনা করেছি, এবং যদি আপনারা ক্লাসে থেকে থাকেন আপনারা জানেন তাকদীর আসলে কি। হ্যাঁ, আল্লাহ তাআলাই চুরি কর্মটা সৃষ্টি করেছেন এবং আমাকেই করতে হবে এটা আল্লাহ বলে দেননি, আমিই করব এটা আল্লাহ জানেন দেখে লিখে রেখেছেন। তো
কদর তথা নির্ধারণহীন মুক্ত। এবং আবার যদি বলেন যে না, তাকদির বলে কিছু নাই, মানে আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করে রাখেন না, একবারে ছেড়ে দিয়ে রেখেছেন, আমরা যা ইচ্ছা তাই করতেছি। আল্লাহ তাআলা আগে থেকে কিছুই জানতেন না। যে আমি যে এত খারাপ হব এটা আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না, অথবা আমি এত খারাপ ভালো হব এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন না, আগে থেকে জানা ছিল না। তো এরকমটাও না, এই দুইয়ের মাঝে তার অবস্থান। আল্লাহ তাআলা সব কিছুই জানতেন, আমি কি কি করব না করব সব কিছুই জানতেন, এবং জানার পরেও আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়ে রেখেছেন, এবং করেছি আমি নিজে সবগুলো ভালো এবং খারাপ কাজগুলো। তো তেমনি ভাবে আল্লাহ তাআলার ভয় এবং ক্ষমার ব্যাপারেও কি করা যাবে না, খুব বেশি বাড়াবাড়ি এবং খুব বেশি ছাড়াছাড়ি করা যাবে না। এত ভয় পাচ্ছেন যে আল্লাহ তাআলা মাফই করবে না আমাকে, ভয় দেখাই দিচ্ছেন মানুষকে, যে হ্যাঁ একদিন আপনি কি করেছেন, এই অপরাধটা করছেন, আপনার তো কোনো মাফ নাই, ক্ষমা নাই, এই নাই সেই নাই। বড় বড় অপরাধ করলে আর কোনো ক্ষমাই হবে না, আল্লাহ তাআলার কাছে তওবা করলেও আল্লাহ ক্ষমা করবে না। মানে এত অতিরিক্ত পরিমাণের ভয়ের পরিমাণটাকে এত বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, বাড়ানোরও কোনো সুযোগ নেই। এবং তার যে ক্ষমা রয়েছে, ক্ষমার সীমা পরিসীমাটাকেও আপনি খুব বাড়িয়ে ফেলতে পারবেন না, যে আমি যা করব তাই ক্ষমা করে দিবে। আল্লাহ তো অনেক দয়ালু, অনেক আহ মহিমা, অনেক অনুগ্রহ আল্লাহ তাআলা রয়েছে, আমি যা করব তাই ক্ষমা করে দিবে। মানে এত বাড়ানোও যাবে না, আবার একেবারে কমানোও যাবে না, যে হ্যাঁ একবারে ভয় কম করি, আল্লাহরে ভয় পাবো কেন? মানে মানুষকে ভয় পেতে পারি, মানুষ আমার ক্ষতি করতে পারে, আল্লাহ তো আমার কোনো ক্ষতি করবে না, তো আমি আল্লাহকে কেন ভয় পাবো? আল্লাহ শাস্তি দিবেন না? আমি অপরাধ করলে আমাকে সেই অপরাধের আহ শাস্তি পেতে হবে না? আল্লাহ তাআলা যদি সেই অপরাধের শাস্তি না দেন, তাহলে আল্লাহ তাআলা কিভাবে একজন ন্যায়পরায়ণ বিচারক হবেন বলেন? একজন ন্যায়পরায়ণ বিচারক তো ভালো কাজের প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন, এবং খারাপ খারাপ কাজ থেকে তো আমাকে শাসনও করবেন। তো আল্লাহ তাআলা যদি খারাপ কাজের শাসন না করেন, শাস্তি না দেন, তাহলে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বিচারক কি করে হবেন? আল্লাহ তাআলা তো একজন ন্যায়পরায়ণ বিচারক, এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। আবার এতটাও না যেটা আমাকে নিরাশ করে দেয়। এবং ক্ষমার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে, আবার এতটাও না যে ক্ষমার আশায় আশায় আমি অপরাধ করেই যাচ্ছি। মধ্যবর্তী অবস্থানে থাকতে হবে সর্বক্ষেত্রে। তো কি কি বললাম এখানে? মধ্যপন্থী দিন, এটা সব দিক থেকে নবী রাসূলদের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, শরীয়তের বিধিবিধানের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়ি করা যাবে না। আল্লাহ তাআলার নাম, গুণাগুণ, সিফাত, বৈশিষ্ট্য এগুলোর ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না, আবার খুব বেশি ছাড়াছাড়ি করা যাবে না। তাকদীরের ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি এবং খুব বেশি ছাড়াছাড়ি করা যাবে না। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার ব্যাপারে অনেক বেশি বাড়াচ্ছেন, বা ক্ষমার ব্যাপারে অনেক বেশি বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, এরকম করা যাবে না। মধ্যপন্থী থাকতে হবে। এগুলোই হচ্ছে আমাদের দিন এবং আমাদের আকীদা বা মৌলিক বিশ্বাস, প্রকাশ্যে এবং অন্তরে তাই আমরা ধারণ করি। উপরে যা আমরা উল্লেখ করেছি সেগুলো আর কি, এগুলা হচ্ছে সবগুলো আমরা প্রকাশ্য ভাবেও এটা আমরা বিশ্বাস করি এবং অন্তরে আমরা বিশ্বাস করি। তো উপরে যেগুলো আমরা বর্ণনা করলাম, বা আমাদের লেখক এখানে যেগুলো বর্ণনা করেছেন, তহাবি রহমতুল্লাহ আলাই, আহ আহ, যেগুলো তিনি বর্ণনা করেছেন, যারাই তার কোনো কিছুর বিরোধিতা করে তাদের সঙ্গে আমাদের কোনোই সম্পর্ক নেই, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা খারিজ হয়ে যাবে, তারা বের হয়ে যাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক নেই মানে শত্রুতা করে, মারামারি করে, একবারে দাঙ্গা হাঙ্গামা করা, সেটা বলা হচ্ছে না এখানে। আহ, মূল কথা হচ্ছে তাদের সাথে আমাদের আকীদাগত কোনো সম্পর্ক নেই। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং আমাদের জীবন সাধনায়, জীবনাবসান ঈমানের সাথে করেন। আর তিনি যেন আমাদেরকে রক্ষা করেন বিভিন্ন প্রবৃত্তি পরায়ণতা এবং বিবিধ মতামতের অনুসরণ থেকে। এবং এখানে কিছু দোয়া করা হচ্ছে, এবং মুসাব্বিহা এগুলো আপনারা জানবেন আস্তে আস্তে যখন আমরা এইটা শেষ করে ফেলবো। অলরেডি আমরা শেষ করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের আরো একটা আকীদার সেমিস্টার শুরু হবে, সেখানে আপনারা এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। মুশাব্বিহা কারা, মুতাজিলা কারা, জাহমিয়া কারা, জাবরিয়া কারা, কদরিয়া কারা। তো এইগুলা হচ্ছে বাতিল কিছু মতবাদ। এই বাতিল মতবাদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। যারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বিরুদ্ধাচরণ করেছে এবং যারা বিভ্রান্ত মত ও পথের পক্ষ নিয়েছে, আমরা তাদের থেকে আমাদের সম্পর্কহীনতার কথা ঘোষণা করছি। তারা আমাদের মতে পথভ্রষ্ট এবং নিকৃষ্ট। আল্লাহর নিকটেই যাবতীয় ভ্রান্তি থেকে নিরাপত্তা এবং সৎ পথে চলার তৌফিক কামনা করছি। তো এখানে দোয়া করা হলো, তো আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনের উপরে অটুট অটল রাখেন।
আমাদের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, ইমানি বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে, সেই আকীদার মধ্যে যেন ফাটল বা চির না ধরে। বিভিন্ন সময় আসলে এখন আমরা বর্তমানে এমন একটা সময় পার করছি, যে সময়টাতে আমাদের ঈমান টিকিয়ে রাখা, ঈমানটাকে আমাদের অন্তরে রাখাটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে হাতের মধ্যে কয়লা, জ্বলন্ত কয়লা রাখাটা যতটা কষ্টকর, তেমনি কষ্টকর হয়ে যাবে ঈমান রাখা। আজকে আমাদের সামনে বিভিন্ন আহ লজিক, বিভিন্ন ব্যাখ্যা এমন ভাবে আসে, যেগুলো আমাদেরকে আসলে ঈমানের মধ্যে, ঈমানের উপরে থাকতে দিতে চায় না। তো আমাদেরকে ঈমানটাকে খুব কষ্ট করে ধরে রাখতে হয়। তো সকালে এক অবস্থা থাকে আমাদের, বিকেলে আরেক অবস্থা হয়, রাতে গিয়ে আরেক অবস্থা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সেই দোয়া করছি। সেই আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো যদি আমাদের এটাই সর্বশেষ ক্লাস কিনা আমি জানি না, যদি আমাদের আরো কিছু ক্লাস থাকে তাহলে আমরা তাওহীদ সম্পর্কিত বা আকীদা সম্পর্কিত আরো কিছু প্রশ্নোত্তর পড়বো ইনশাআল্লাহ, যে প্রশ্নোত্তর গুলো সাধারণ মানুষের পক্ষ থেকে আহ করা হয়েছিল। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো কিভাবে তিনি উত্তরগুলো দিয়েছিলেন এবং কোন ধরনের প্রশ্নগুলো তার কাছে এসেছিল, সেগুলো আমরা কিছুটা দেখার চেষ্টা করব, যদি আমরা এর পরবর্তীতে আরো কিছু ক্লাস পাই। তো এখন আপনারা দয়া করে আমাকে একটু বলেন যে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আকীদা সম্পর্কিত আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। জি। রুমানা আশরাফি, আপনি সম্ভবত কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আকীদার মানে প্রশ্নগুলা কিভাবে দেওয়া হবে এটা যদি একটু বলতেন। আকীদার প্রশ্নগুলো কিভাবে দেওয়া হবে? পরীক্ষায়, হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, যে পরীক্ষা হবে। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, তো এটার জন্য আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে, যে আপনার কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। আর পরীক্ষার প্রশ্নটা আহ আমার মনে হয় এমসিকিউ টাইপের হবে। আহ আপনার বহু নির্বাচনী প্রশ্নের মতো করা হবে। আপনার সেখান থেকে সঠিক অ্যান্সারটাকে সিলেক্ট করবেন, অথবা কিছু শর্ট কোশ্চেনও থাকতে পারে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি, ওকে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আসলে হ্যাঁ, এই ক্লাসটা হয়তো বা কিছুটা আপনাদের আগ্রহ থাকলেও হয়তো বা অনেক ক্ষেত্রে আপনারা কন্টিনিউ করেছেন, অনেক ক্ষেত্রে হয়তো মনোযোগ দিতে পারেননি। কারণ হচ্ছে এখানে যারা কথা, একপাক্ষিক কথা হয়ে যাচ্ছিল, যেমনটা পুরো সেমিস্টার জুড়েই যেটা হয়েছে, যে আমি শুধু কথা বলেছি, আপনাদের কোনো সুযোগই ছিল না এখানে কথা বলার। আসলে এটা খুব একটা এফেক্টিভ না। আমাদের ক্লাসগুলো হওয়া উচিত এরকম যে সবাই বলবে, সবাই তাদের নিজেদের জানা বিষয়গুলো শেয়ার করবে, তারপরে এখান থেকে আমাদের অজানা বিষয়গুলো বের হয়ে আসবে এবং সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে গিয়ে সেটা আমাদের সকলের জন্য উপকার হয়। আর পরবর্তীতে পড়ারও দরকার হয় না, কারণ ক্লাসেই আমরা আলোচনার মাধ্যমে সে বিষয়গুলোকে সমাধান করে ফেলতে পারি। তো সেই দিক থেকে আমাদের ক্লাসটা আমি বলতে পারি না যে খুব একটা ভালো হয়েছে। খুবই একটা বোরিং ক্লাস হয়েছে বলতে গেলে আপনাদের জন্য, কারণ আপনারা শুধু শুনতেই হয়েছে। আর মানুষ শুনতে পছন্দ করে না। এটা খুবই চিরাচরিত একটা সত্য বিষয়, যে আপনি যখন ঘন্টার পর ঘন্টা, এই 1 ঘন্টা তো আসলে মানুষের মনোযোগ 10 মিনিটের বেশি ধরে রাখা সম্ভব নয়। তো আপনারা 1 ঘন্টা হয়তো বা মনোযোগ দেওয়াটাও সম্ভব ছিল না। তো আপনারা আমাদেরকে একটু আহ গাইড করতে পারেন, যে কিভাবে আসলে আমরা সবাই ইনভলভ থাকতে পারি একটা ক্লাসের মধ্যে। বিভিন্ন ক্লাস আছে, যেমন আরবি হতে পারে, আরবি ল্যাঙ্গুয়েজ, সেখানে সবাই ইনভলভ থাকে। তারপরে হচ্ছে যে প্রশ্নোত্তর, ছোট ছোট যে বিষয়গুলো থাকে, শব্দার্থগুলো, সেগুলোতে সবাই ইনভলভ থাকে। তারপর রিডিং ক্লাস যেগুলো, সেগুলোতে থাকে। তো এই যে এই ধরনের যে ক্লাসগুলো, যে আলোচনা সমৃদ্ধ ক্লাসগুলো, এগুলোতে আমরা আসলে সবাই কিভাবে ইনভলভ থাকতে পারি, এটা আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ, আমি যদি ভুলে যাই আমাকে মনে করাই দিবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে যদি সুযোগ হয়, যদি ক্লাস হয়, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করব যে কিভাবে
সবাই ইনভলভ থাকা যায় এই ধরনের ক্লাসে, বিশেষ করে আকীদার ক্লাসে। ঠিক আছে, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আপনারা এটা নিয়ে একটু গবেষণা করে আসবেন, একটু রিসার্চ করে আসবেন, প্রয়োজন হলে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে এটার উত্তরটা বের করে আনবেন আর আমাকে বলবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে। আর যদি কোনো প্রশ্ন থাকে আকীদা রিলেটেড তাহলে সেটাও করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।